এজন্য আমারটা দিয়ে আর কি ধরেন টরেন্ট ডাউনলোড দিলে যা হয়ে থাকে, মানে একদম স্টেবল 1 এমবিপিএস স্টেবল থাকে, সমস্যা। হ্যালো 1 2 3 জি স্যার, কথা বুঝতে যায়? বোঝা যায় স্যার, একটা সাউন্ড কম আসতেছে। আচ্ছা যাই হোক, তারপর তো ব্যাক পুরো হ্যাং করছে, পরে রিস্টার্ট সব দিয়ে এই যে চালু করা লাগবে। আসতেছে এই আর এরপর আর কে আসো? এই যে এটা নাম্বারও দিয়ে দিছি স্যার, 0 দিলেও কাজ করবে না। আচ্ছা গুড, পারছো? জি স্যার। ভেরি গুড। হ্যাঁ, কি লিখছো? এই যে আচ্ছা, মার্কস ইকুয়াল ফলস আর 0 চাইতে যদি ছোট হয় অথবা 100 চাইতে বড়। ভেরি গুড বয়, এটাই তো চাইছি। এই যে লিখছি, ভাই রে ভাই ইন্টিজার দাও অথবা ভাই ভ্যালিড ওই নাম্বার লোক ইন্টিজার বুঝবো, দাও নাম্বার দাও। অথবা ভ্যালিড নাম্বার দাও। আচ্ছা, যুবরাজ কে আছে? জি স্যার। হ্যাঁ, তুমি করছো না পরে করবা? স্যার করছি তো। দেখাও দেখি। গুগল কি গুগল করছে সবাই? না স্যার, এটা একজনের শিখাইলাম আর কি স্যার। মানে সৈকত ভাই হইতেছে বাইরে তো স্যার, দেখাইতেছে যে আমি অনলাইনে ক্লাস করতেছি, তাই আচ্ছা, নাকি? জি জি। যুবরাজ ভাই, আপনার এটা এরকম চিহ্ন কে স্যার, কোন বক্স আসলো কে? মানে ওই যে ফাইলের সাথে দিলে আসবে, না দিলে আসবে না। ওকে, যুবরাজ ভাই স্যার, এনভায়রনমেন্ট স্পেশাল। যুবরাজ স্যার 33 জায়গাতে একটা স্ট্রিং নাও, এ স্ট্রিং এমনে নাই। আপনি স্যার এ বলছেন, এ নিচে স্যার। তো তাই তো, কত ভালো দেখছো। আর তো স্ট্রিং এনে থেকে জি স্যার। বললাম ভালো হয়েছে। এবার দেখো আউটপুট কি আসে। লাস্টেরটা কাজ করে। ফেল। এখন কেউ ধরো যে ধরো যে 80 দেওয়ার পর ভুলে একটা এ পড়ে গেছে, তাহলে তো সেই দেখাইবো কি ফেল। তাহলে কেমন হইলো বিষয়টা, তাই না? জি স্যার। তার ইনপুটটা যে ইনভ্যালিড হয়েছে সেটা তো বলতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটা করে ফেললাম। আর কেউ করছো? স্যার করছি, শুধুমাত্র এই নাম্বার দিয়ে। আচ্ছা, ভেরি গুড। তারা ঘুরি গরু গরু তারা শুদ্ধ বানান চোদ্দ কি দেখাইতেছে, গরু বানান স্যার, গরু কেমনে হয় স্যার? শুদ্ধ বানান আচ্ছা, বঙ্গবন্ধু বানান কেমন হবে? বঙ্গবন্ধু। হ্যাঁ ঠিক আছে, তো এটা ওদের কারেকশন করে দেওয়া উচিত। হ্যাঁ, ব উম্ময় গয়কার, তাই না ভাই? আমার এটা মনে হয়। আচ্ছা, সম্মানীয় আবার কি লাগছে, সম্মাননীয়, এটা আবার কি? ওই দেখতেছো তোমরা, কিছুই তো আমি বুঝতেছি না। কি বলো? ফেসবুকে স্যার, আরে বাবা, গ্রুপে দেখতেছে এটা সে সুবাচ, শুদ্ধ বানান চর্চা। বুঝছে, তুমি ওইটা ওটার মতো করবে। আর কেউ আসো দেখানের? এখানের
প্রয়োজন আছে কি স্যার? ওটা তো দেখাইলো। হ্যাঁ এখন তো পেরেই যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। জি স্যার। দুপুরে আপাতত অফ রাখো ইনশাআল্লাহ। আসছে? জি স্যার। স্যার 25%। হ্যাঁ 25%। এই যে রেজিস্টার দিছি না, ওটা কম্পাইল হয়েছে। তো আমরা এটার নাম দিলাম এক্সেল। এখন আমরা মোটামুটি ই ফিল্ড সম্বন্ধে ভালো আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো ই ফিল্ডস এর মধ্যে, বাট এটা একটু লাইট ওয়েট। ঠিক আছে, এটার নাম হচ্ছে সুইচ কেস। নাম কি? সুইচ কেস। হ্যাঁ সুইচ। Yes. তো সুইচ কেসও সেম ভাবে করা যায়। আমরা চাইলে গ্রেডিংটা করতে পারি। আমরা এটা অন্যভাবে দেখবো, সেটা হচ্ছে সাপোজ আমরা দেখলাম ধরো যে কালার। ওকে, কালার আমি যেতে দিলাম ব্ল্যাক। তো সুইচ কেস লেখার নিয়মটা হচ্ছে সবার ফার্স্টে লিখতে হবে কি সুইচ, সুইচ স্কোপ কার্লি ব্র্যাকেট ওপেন। ব্র্যাকেটে এটার ভিতরে লিখতে হয় কি, এখন এতটুকু আমরা দিলাম, দেওয়ার পর এখন এই কালারটা আমরা এই সুইচের মাধ্যমে পাস করে দিতে চাই। জন্য আমাদের কি করতে হবে, এই স্কোপের মধ্যে ডলার কালার লিখতে হবে। স্কোপে স্যার একটা সেকেন্ড ব্র্যাকেট করে গেছে। হ্যাঁ প্রথম ব্র্যাকেটটা স্যার যে ই করে গেছে, কার্লি ব্র্যাকেট করে গেছে। হ্যাঁ এটা তো কার্লি ব্র্যাকেটই হবে, আর এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমাদের কি কেস, আমরা কেস চেক করব। তো কেস চেক করার জন্য আমরা এই কেস লেখার পর সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে কোলন দিয়ে, ঠিক আছে, লিখতে পারি ইকো দিস ইজ ব্ল্যাক। দিস কালার ইজ। এখন এটা আমরা কিভাবে মিলাবো? কেসের এখানে স্যার ব্ল্যাক লিখে দেওয়া লাগবে। সেটা হচ্ছে আমরা এই সিঙ্গেল কোটেশনের ভিতরে ব্ল্যাক লিখে দিই। ওকে, তারপর আমরা বলে দিলাম যে এটা যদি মিলে যায় তাহলে তুমি কি করবে, ব্রেক করে বের হয়ে যাবে। বের হয়ে সে নিচের লাইনে চলে আসবে, মানে নিচে যেটা থাকে সেটা চলা। আর যদি না মিলে, কোনটা যদি নাই মিলে, তাহলে কি ডিফল্ট একটা ভ্যালু দিবা। ঠিক আছে, ডিফল্ট কি দিবা, ইউ আর এ কালার ব্ল্যাক। ইওর হয়ে গেছে স্যার। তারপর সে কি করবে, ব্রেক ডিফল্টের পর ব্রেক। ওকে, এখন যদি আমরা এটা আউটপুট দেখতে চাই, আমরা এটা একটু সুন্দর করে দিই 81। এটা কালার ব্ল্যাক, তাই আর আমরা কিছু লিখলাম না, বাট স্টাইল লিখে রাখি ব্ল্যাক। আমরা যদি রিলোড দেই, ওকে, দিস কালার ইজ ব্ল্যাক। এখন আমরা আরো কিছু লিখি, আরো কয়েকটা কেস লিখি। ঠিক আছে, কন্ট্রোল ডি ডি ডি। স্যার হইলো? এখন আমি চাইলে এই কেসের মধ্যে আমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও এভাবে স্কোপের মতো করে লিখতে পারি। তো এটাতে দিলাম আমরা অরেঞ্জ। ওকে, তো এইটার মধ্যে দিলাম অরেঞ্জ। ক্লিয়ার? দেন আমি যেতে দিলাম, এর পরেরটাতে আমি দিলাম গ্রিন। মানে আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখে দিতে পারি। ঠিক আছে, তারপরে এইভাবে লিখতে পারি।
দেন গ্রিন দিলাম। এখন স্কোপের পর আমি চাইলে মাল্টি লাইন ইউজ করতে হলে আমি কি সেকেন্ড কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এই ইকোটা এই কার্লি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে পারি। ওকে, কাট করলাম, কাট করে এটার ভিতরে দিয়ে দিলাম। আমি কয়েকটা ভাবে দেখাই দিতেছি। দেন হচ্ছে ব্রেক। ওকে, এরপরে আমরা আবার এই যেতে লিখলাম গ্রিনের পর সাপোজ রেড, কারণ আমি ওই ব্রেকটা ভিতরে হবে না হ্যাঁ কি স্যার? কেস গ্রিনের যে ব্রেকটা দিছেন স্যার, কোনটা? ওই ব্রেকটা স্যার না, এই যে এটা তো ক্লোজিং এই জায়গাতে, ইকো শেষ এই জায়গাতে না, জি স্যার। তারপরে তো সে ব্রেক কাজ শেষ করার পর তো ব্রেক তোমার রিলোড দেই, রেড আসলো। এখন এইটা আর ইফিলস এর মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে একটা বড় বিষয় যে ইফিলস আর হচ্ছে এই সুইচের মধ্যে পার্থক্যটা। ইফিলস এর হচ্ছে ইফিলস এর সকল কন্ডিশন সে কি করতে থাকে, পড়তে থাকে, পড়ে তারপরে তোমাকে আউটপুটটা দেয়, বুঝতে পারলা? আর সুইচ কেস হচ্ছে শর্তটা পেয়ে গেলে সে ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউট হয়ে নিচের লাইন থেকে পড়া শুরু, বুঝতে পারলাম? ঘটনা কি বুঝতে পারছি? বোঝা যাবে। আর আউটপুট তো একই রকমই আসবে, আমরা তো এই যে তো ওইভাবে বুঝতে পারবো। ক্লিয়ার? যেমন হচ্ছে সে ফার্স্টে এটা পড়তেছে, আচ্ছা ব্ল্যাক, তারপরে অরেঞ্জ, তারপরে গ্রিন, তারপরে রেড, ব্রেক করে বের হয়ে যাবে, যা নিচে থেকে পড়া শুরু করবে, নিচের লাইনে আবার কি আছে, মানে এই সুইচ কেজের বাইরে থেকে সে পড়া শুরু করবে। আর ইফিলস এর ব্যাপারটা সে কি করতেছে, সবগুলো কন্ডিশন শেষ করে এরপর আউটপুট, বুঝতে পারলাম? কারণ সে দেখে যে মাল্টিপল আবার আউটপুট আসে নাকি কোথাও, যদি সে কি প্রথমটাই দিবে, বা সে কি করে রিড করে নেয় সব, বুঝে আসছে? স্যার তাহলে কি এটার মধ্যে যদি অন্য একটা ইউজ করে রাখতাম আর এই রেডের তাহলে কি স্যার কি হতো? বুঝি নাই। মানে স্যার নিচে যদি আর একটা রেড দিয়ে রাখতাম তাহলে স্যার? তুমি তাহলে নিচে যদি দেখো একই কথা, সে এই প্রথমে রেড পেয়ে গেলে সে আর নিচে টার করবে না, অরেঞ্জ আর করবে না, তাহলে স্যার একবার রেড পাওয়া শুরু করলে সে কাজ শুরু করবে। একটা কিছু নাম দিয়ে দেন। এটা ধরো যে একবার রেড পাওয়া শুরু করলে সে কাজ করা ঠিক আছে? শুরু করবে আর কি, হ্যাঁ, তারাই কোনো কাজ করবে না। তার আগে কোনো কাজ করবে না। চললাম, সে এই জায়গাতে যেটা করতেছে সে রেডের সাথে মিলছে, মিলার পর এই জায়গা থেকে সে বের হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই সুইচের পর থেকে কাজ শুরু করবে। আর ইফিলস এর বেলায় যেটা হয়, ঠিক আছে, সে সবগুলো লাইন পড়ে, পড়ে তারপরে আসে। ক্লিয়ার? তুই বুঝছি? স্যার ব্রেক না দিলে কি হয় একটু দেখে নেন। ব্রেক না দিলে কি আমি হয়? তো জানি, একটাও ব্রেক দিন না স্যার। বুঝতে আসছে? জি স্যার। আমি এই তো স্যার যে আর কি বুঝছো? জি স্যার, আমি তো আর কি জানি। হ্যাঁ, এটা হলে কি এতটুকু রিড করার পর এই জায়গাতে এসে সে ব্রেক পাইছে, সব আউটপুট দিয়ে সেই জায়গা থেকে ব্রেক হয়ে বের হয়ে গেছে, নিচে আর গেছে না স্যার। হ্যাঁ, এটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? আর কোন কোশ্চেন? তো আমাদের সুইচ কেসও শেষ হয়ে গেল। ওকে, তো এই সুইচ কেস দিয়েও কি আমরা চাইলে আমাদের যে গ্রেডিং সিস্টেমটা আছে সেটাও কি চাইলে বানাইতে পারি, ঠিক আছে? তো এই ব্রেকের মধ্যে তোমরা এটা বানাও, এরপরে আমরা শুরু করব 12:20 থেকে। ওকে, 12:20 থেকে আমরা সর্বপ্রথম যেটা জানবো, সুইচ কেস স্যার। হ্যাঁ না, আর সুইচ কেস জানার দরকার নেই, শুধু একটু দেখবো। এরপর আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল এর আগে সবার ফার্স্টে দেখবো কনস্ট্যান্ট,
তারপরে সুপার গ্লোবাল ভেরিয়েবল, তারপর হচ্ছে আমাদের যে কন্টাক্ট ফর্মটা আছে সেটা থেকে কিভাবে মেল সেন্ড করা যায়। ওকে, জি স্যার। বললাম কেউ লেট করো না, তোমরা কিন্তু স্যার, এখন একটিশের কথা বলে আর ঢুকতে ঢুকতে তোমাদের 30 বাজে। কলম বইরা হইটা গেছে, হ্যাঁ, একবেলা কলম গিফট করছে। ঠিক আছে, 12টা বিষয়ে ব্যাক করবে সবাই। স্যার তাহলে স্যার এই গ্রেডিং বানাবো স্যার সুইচ দিয়ে। গ্রেডিং বানাবা সুইচ দিয়ে। ওকে, এটা হইলে গিয়ে তোমাদের এখনকার ক্লাস হয়। ইয়ে আসো নাকি যুবরাজ? জি স্যার। হ্যাঁ, বানাও। ওকে স্যার। ভাই কেউ লাইভে এসে বানান, লাইভে এসে বানান, স্ক্রিন আমরাও দেখি ভাই। বাথরুমে যাও। ফাইম আসো, ফাইম। হ্যালো, কেউ একজন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো দেখি। কেউ একজন স্ক্রিন শেয়ার করো। করছি স্যার। আচ্ছা, কি করছো দেখাও। এই খালি রেড এটাই করছো, আর কিছু করো নাই? গ্রেড করো নাই? স্যার ওগুলা দিলে আসবো স্যার। এই যে ইয়েলো আসছে। Right. কারো কোনো কিছু বুঝতে অসুবিধা? কেজের পর ব্রেকটা তো আমরা বুঝছি, জি স্যার। ওই ঘটনাটা কি ঘটে। সে কিন্তু আর নিচে পড়ে না, ওই পর্যন্ত পড়ে বের হয়ে যায়। জি ক্লিয়ার? স্যার, জি স্যার। তার মানে প্রয়োজনীয়টা পাইলে হ্যাঁ, পড়ে আসে। প্রয়োজনীয়টা পাইলেই শেষ। আর নাইলে সে খালি সব রিড করতেই থাকবো আর কি, আউটপুট দিতে থাকবো, কিন্তু ব্রেক না। যে পর্যন্ত পেয়ে যাবে এরপর go। আর এটা হচ্ছে কি ইফিলস এর চাইতে লাইট ওয়েট, বুঝতে পারছি? যাই হোক, আমরা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করবো কি ইফিলস। লাইট ওয়েট বলতে কি স্যার, জায়গা কম লাগে? জায়গা কম লাগে বলতে তো সহজ বিষয়, সে ইকো পড়ে না, আগে মিলবে তারপরে যে ইকো বলবে, বুঝতে পারছি? লেজি লেজি স্যার। হ্যাঁ, clear? এই আর কি বিষয়। আমি শেয়ার করি স্যার। আর ও মার্কস দিয়ে করে ফেলাইছো। আর তো একটু সমস্যা আছে, 33 নিয়ে পাই না। 33 নেওয়া যাইবো, সমস্যা নেই। 40-এ পাস দিয়ে দিছি। কি লিখছো? 9 8 7 6 5 4 3 মানে 0 কই 90 80 এগুলা কিছু লেখা না, কি লিখছো এটা? 10 দিয়ে ভাগ দিছি স্যার, 10 দিয়ে। ওরে সাংঘাতিক, কি পাবলিক রে বাবা। তুই কন্ডিশনিং তো অ্যাপ্লাই করতে পারতা, ইলসের যে কন্ডিশন মানে ইফের যে কন্ডিশন গুলো সেগুলো একটু টেনে নিয়ে আসলে হয়ে যায়। কিভাবে স্যার? আমি তো এইটাই মূলত আমি দেখানোর জন্যই তোমাদের বলছি যে, ঠিক আছে, ইফে যাও, প্রথমটা নিয়ে আসো ইফের। আনসার পয়সা নেই ঠিক মতো।
স্যার ইফ থেকে কি নিব স্যার? এটা থেকে প্রথমটা নাও কন্ডিশন। এটুক স্যার? না, শুধু কন্ডিশনটা, স্কোপের ভিতরে যেটা আছে। হ্যাঁ, এতটুকু নাও। ব্র্যাকেট সহকারে নিয়ে যাও, ফার্স্ট ব্র্যাকেট সহকারে নিয়ে যাও, লিখতে হবে। কপি করো, কন্ট্রোল। এখন তুমি ওই যে 50 এর মধ্যে দাও, ওই যে 5 যে জায়গাতে লিখছো ওই জায়গাতে এই কোটেশনটা বাদ দিয়ে দেখেছি না ব্র্যাকেটের ভিতরে লেখা যায়। হ্যাঁ, কোটেশন গুলো বাদ দিয়ে দাও, কেজের সাথে লাগাই দাও, একবারে কেজের সাথে লাগাই দাও, তাহলে ঝামেলা কম হবে। বুঝতে পারছো? এখন তো সবগুলো এখানে দিয়ে দিলে হবে। হ্যাঁ, এমনি দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, কঠিন কিছু না। টেস্ট করো, ওই ভাগটা বাদ স্যার। দিয়ে 50 ইয়া করো, হয়ে গেল। ভাগটা বাদ দাও, ভাগটা কমেন্ট ট্যাগের মধ্যে রাখো। আচ্ছা, হ্যাঁ, ওইটার মধ্যে 55 দাও। এক সাইডে বেশি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসছে? জি স্যার। এটাই শুধু দেখানোর জন্য আর কি, আমি জাস্ট আমি ভাবছি স্যার এই কন্ডিশন অ্যাপ্লাই করা যায় না নাকি? সব অ্যাপ্লাই করা যায়। মানে ই ফিলস এর মতোই, ঠিক আছে, আচ্ছা কিঞ্চিত পার্থক্য আছে। ওকে, যাই হোক, তারপরেও তোমরা চাইলে ইয়াতে দেখতে পারো, এটার নাম কি বলে, ডাবল স্ক্রিনশটটা অফ করো, দেখাইতেছি কোথায় কোথায় দেখতে। PHP নোট। হ্যাঁ, রাইট, php.net এর উপর। এই না, PHP যদি তুমি এটাতে ই ফিলস লেখো, এই যে ইফ, তারপর সুইচ হয়ে গেল, এই যে ব্রেক, এই যে সুইচ, কন্টিনিউ, অনেক কিছু আছে এটা লুপ সহকারে। ঠিক আছে, এই যে সুইচের কাজটা কি, এই যে দেখো লেখাই আছে, সুইচ স্টেটমেন্ট ইজ সিমিলার টু সিরিজ অফ ইফ স্টেটমেন্ট on the similar expression. In many occasions, you may want to compare the same variable. ঠিক আছে, same variable, ঠিক আছে, on expression with many different values. Okay, and execute a different pieces of code depending on which value it actual true. ঠিক আছে, this is exactly what the switch statement is for. ঠিক আছে, এই জায়গাতে তোমার বিভিন্ন স্টাইলে ওরা দেখাচ্ছে যে এই ফিল সেম জিনিসটা আবার এই জায়গাতে দেখাচ্ছে। ওকে, ইকুয়াল পরে যে ব্রেক ব্রেক ব্রেক। ওকে, 1 2 3, এই যে তো সেম। এর পরে স্যার সেম জিনিসই, জাস্ট হচ্ছে কি আমরা শুধু এই জায়গাতে শুধু অ্যানসার দিয়ে আউটপুট দিয়ে দিতে পারি। বুঝতে পারছি? এটা সমান এটা তুল্যতার এত দরকার পড়ে না। ঠিক, এই হচ্ছে কিঞ্চিত পার্থক্য, আর তেমন কোনো কি এক্সট্রা কোনো পার্থক্য নেই। যেমন এই যে এই জায়গাতে দেখো যে জিরো সে ইয়া করছে, এই জায়গাতে ব্রেক দেনে সব কিছু কিন্তু প্রিন্ট হবে। এই দেখো এই জায়গাতে হ্যাঁ ইফ আই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা পড়বা। এগুলো একটু কাটতে হবে, ঠিক আছে, যেহেতু কি আমাদের এটা শুধু পিএইচপি কোর্স না, যদি পিএইচপি কোর্স হতো তাহলে কি আমরা আরো বেশি সময় পাইতাম। ঠিক আছে, যেহেতু আমাদের বেসিক কিছুটা জানতে হবে, এই কারণে এগুলো জাস্ট টাচ করে করে চলে যাও। বুঝে আসছে? তো যাই হোক, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল শেখার আগে আমাদের কনস্ট্যান্টের সম্বন্ধে জানতে হবে যে কনস্ট্যান্ট জিনিসটা কি। ওকে, তো আমরা এখন যে কাজটা করতে পারি, এই ইন্ডেক্সটাকে কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিয়ে দিলাম সুইচ। ওকে, তো এটার মধ্যে আমরা দিলাম কনস্ট্যান্ট, নাম কি ইন্ডেক্স ইকুয়াল টু, এটাই থাকবে, পরে এটা রিনেম রান করলাম।
ওকে, আর কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক, যেটার ভ্যালুটা কি সব সময় ফিক্স। সেই সকল ভ্যালুগুলা বা ভেরিয়েবল আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি, এটা একটু নরমাল ভেরিয়েবলের চেয়ে একটু ভিন্নতা। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি তো গতকাল সকাল করছি, তার আগের দিন করছি না, আজকে আমি আসছি এখন, কিন্তু মানে এর দিন তো দেখা যাচ্ছে হাজিরার আগে চলে গেছি, হাজিরা দিতে পারি নাই। আচ্ছা, ভালো করে হাজিরা তো দিয়ে কি হবে? আচ্ছা দেখো, হ্যালো, কথা বলতে যায়, জি স্যার। জি স্যার। জি স্যার। নেট চলে গেছে তো মোবাইল হটস্পট চালু করতে যতক্ষণ লাগে। যাই হোক, তো আমরা যেটা দেখবো যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবটা কিভাবে অ্যাসাইন করতে হয়, এর জন্য একটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে কি ডিফাইন। নাম কি? ডিফাইন। কি নাম? ডিফাইন। ডিফাইন। এখন ডিফাইনের হচ্ছে দুইটা প্যারামিটার। কয়টা প্যারামিটার? দুইটা প্যারামিটার, দুইটা। এর মধ্যে একটা হচ্ছে ওই ভেরিয়েবলের নাম কি হবে, আর দ্বিতীয়টা হচ্ছে তার ভ্যালু। ওকে, নাম এন্ড দেন হচ্ছে ভ্যালু। এখন নাম আমরা নরমালি কি এগুলো সব ক্যাপিটালাইজ রাখি ম্যাক্সিমাম সময়। ঠিক আছে, সাপোজ এটার নাম দিলাম অ্যাডমিন, নাম দিলাম আর অ্যাডমিন। ওকে, কমা দিলাম, কমা দিয়ে এখন হচ্ছে দেখো যে অটোমেটিক সে ভ্যালু চাইতেছে, তাই না? মিক্স ভ্যালু। ওকে, তো এই জায়গাতে আবার কেস ইনসেনসিটিভ, আমরা যদি এই জায়গাতে আবার কমা দিয়ে যদি লেখা দেই সেনসিটিভ, যদি ট্রু করে দেই তাহলে কি সে কেস সেনসিটিভ, স্মল লেটারে দিলেও নিবে, আর ক্যাপিটাল যেমনি দেই সে নিবে। আর এখন বর্তমানে ফলস আছে, ঠিক আছে, মানে খুব কেস সেনসিটিভ এখন কাজ করছে। ওকে, তো এখন আমরা কি করলাম, এটার ভ্যালু দিয়ে দিলাম, সাপোজ ভ্যালু দিলাম যে সরি। ওকে, এখন আমি ইকো করবো এটাকে, ইকো শুধু লিখলাম অ্যাডমিন। ওকে, এটা কি করবে, সাথে সাথে শুধু অ্যাডমিনই প্রিন্ট করে দেবে। ওকে, শর্টকাট। এখন কেউ যদি এটার ভ্যালু দিতে চায়, চাইলে কিন্তু এটার ভ্যালু দিতে পারবে না, কারণ কি সে যদি লেখে এই জায়গাতে অ্যাডমিন ইকুয়াল, ঠিক আছে, সাপোজ এই জায়গাতে লিখবো মানি, আমি যদি আমরা রিলোড দেই তাহলে কি লিখবে, সায়েন্টিস্ট হিরো। চললাম, কিন্তু আমরা এটা ডলার দিলে কি, ডলার দিলে তখন কি এই জায়গাতে আমরা যে অ্যাডমিন দিছি সেই অ্যাডমিন ঠিকই ভ্যালু পাবে। ঠিক আছে, আর যদি আমরা এই জায়গাতে আবার ডলার অ্যাডমিন দেই তাহলে দেখি কি আসে। বুঝে আসছে? কি বুঝলা? এখন যদি আমি লিখতাম ডলার অ্যাডমিন ডট, ঠিক আছে, অ্যাডমিন, কি লিখছে, হ্যাঁ, আনডিফাইন্ড কনস্ট্যান্ট, অ্যাডমিন নামে কি কোনো কনস্ট্যান্ট নাই, তাই এটা সে প্রিন্ট করে দিছে। বাট আমরা যদি অ্যাডমিন লিখি, সেম কেস সেনসিটিভ দেখাইলাম, আর জাস্ট রিলোড দিলাম, দেখছো মজার বিষয়, দেখছো একই নাম কিন্তু কি কনস্ট্যান্টের মতো ডাকলে সে কনস্ট্যান্টের মতো কাজ করবে, বাকিটা তুমি যাই করো না কেন কোনো লাভ হবে না। বুঝে আসছে? স্যার এখানে কনস্ট্যান্টের মতো টাকায় সুবিধা কি? যেমন আমাদের কিছু কিছু ডেটা সবসময়ের জন্য একটা ফিক্স থাকতে পারে, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের সার্ভারের লোকাল হোস্ট, তারপর হচ্ছে এটার আইডি, পাসওয়ার্ড, ইউজার আইডি, ডেটাবেসের নাম, এগুলো কি থাকে, ফিক্স থাকে সব সময়। এখন এটা যদি আমরা কনস্ট্যান্ট ভাবে আমাদের টোটাল প্রজেক্টের মধ্যে ইউজ করতে চাই, তখন আমরা নরমালি কি এটা কনস্ট্যান্ট হিসেবে কল করে রাখি। বুঝে যাতে আসছে? সব জায়গায় কল করলেই আসা যায় হ্যাঁ, সাথে কল সাথে। করলেই সে কাজ করা শুরু করে দিবে। চললাম, জি স্যার। এই হচ্ছে সুবিধা। তো আমরা কনস্ট্যান্ট সম্বন্ধেও আইডিয়া নিয়ে নিলাম, ভালো কথা। এখন আমি এটা কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দিলাম এটার নাম কনস্ট্যান্ট। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
সুপার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, তো এর জন্য আমার একটা টেক্সট ডকুমেন্ট লাগবে, দেখলাম। ওকে, এখন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে কতগুলা ভাগ আছে, যে ভাগগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সার্ভার সাইডের জন্য যেগুলো, বা সার্ভারের তথ্য সম্বলিত আমরা যদি কোনো ডেটা জানতে চাই, তখন আমরা কি করতে পারি, এই সার্ভারটা ইউজ করতে পারি। ওকে, তো এটা সুপার গ্লোবাল ভেরিয়েবল অ্যাসাইন করার নিয়ম হচ্ছে $সাইন দিলাম, তারপর আন্ডারস্কোর, তারপর সার্ভার সব বড় হাতে, কি লেখা, বড় হাতে। চললাম, জি স্যার। হ্যালো, যেমন জি আমরা স্যার। কিছুক্ষণ আগে কনস্ট্যান্ট দিলাম না, দিলাম কিনা, হ্যাঁ কনস্ট্যান্ট কি সব জি স্যার। জায়গাতে সেম ভ্যালু থাকবে, ঠিক সেম। এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা সবার জন্য সেম কাজ করবে। ঠিক আছে, ধরো যে আব্দুর রাজ্জাক একটা প্রোগ্রাম করছে, সেটার জন্য $_ সার্ভারের যে কাজ আমার জন্য সেম কাজ, বুঝতে পারছি? তো এগুলো হচ্ছে কি সুপার গ্লোবাল ভেরিয়েবল। আর এটার মান কি তাহলে চেঞ্জ করা যাবে? কোনটার মান? না, এগুলো যেগুলো হ্যাঁ। ভ্যালু দেওয়া আছে এগুলোর কোনো কিছু চেঞ্জের কিছু নেই। জি স্যার। বুঝতে আসছে? এটা হচ্ছে কি সার্ভারের আচ্ছা। জন্য আমাদের সার্ভারেরটা লাগে। এরপর হচ্ছে ফর্মের জন্য কি কি আসে। ওকে, কারণ কি আমরা ভেরিয়েবল অ্যাসাইন করা জানি, এখন ফর্মের যে ডেটাগুলো আছে, যে নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন, মেসেজ, এটা আমি সেন্ড করলাম, সাবমিট করলাম, এই ডেটাটা আমার কি করতে হবে, ক্যাচ করতে হবে না? ক্যাচ করতে হবে কিনা? এখন ক্যাচ করতে হলে যদি ধরো যে আমি নাম দিলাম লাতু, আর ধরো যে আব্দুর রাজ্জাক দিছে গিয়ে কাইসা, এখন আমি যখন আব্দুর রাজ্জাকেরটা করতে যাব, আমি চিন্তা করবো কাইসা আবার কি এলো, আমি কি বুঝতে পারবো যে এটা যে ডেটা ক্যাচ করছে? ধরতে পারবো? ধরতে পারবো না। এই কারণে এগুলা কিছু নাম দিয়ে দিছে তারা, ফিক্স এই নামেই ডাক দিলে কাজ করবে, নাহলে কাজ করবে। বুঝে আসছে? তো এর মধ্যে সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি $_get, কি নাম, $_get, এটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে, গেট নামে আমরা যদি ফর্মের মধ্যে মেথড দিয়ে দেই, তখন কি এটার নামে কাজ করবে, এটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। আরেকটা আছে সেটা হচ্ছে কি $_post, এটা হচ্ছে কি পোস্ট মেথডের জন্য। ওকে, দেন আরেকটা আছে সেটা হচ্ছে $_request। তুমি যদি স্মল লেটারে লেখো একটাও কাজ করবে না। ওকে, এটার মতোই লিখতে হবে হুবহু, মাসি মারার কেরানি। ঠিক আছে, দেন আরেকটা আছে ফর্মের মধ্যে আমরা যে ফাইল ইউজ করি, ফাইল, ঠিক আছে, ফাইলের জন্য আছে। ওকে, ফাইল হচ্ছে এক্সেপশনাল একটা ইনপুট, বুঝতে পারলাম? ফাইল হচ্ছে কি এক্সেপশনাল একটা ইনপুট, এটার জন্য আলাদা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যেটার নাম আমরা বলি ফাইল, $_ নামের সাথে সব মিল আছে। এ হচ্ছে ফরম্যাট। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে, অ্যাক্সেস অর, ঠিক আছে, ক্যাশ সেভিং। আমরা আমাদের ব্রাউজারে যদি কোনো ডাটা সেট রাখতে চাই, অথবা আমরা যদি অ্যাক্সেস চাই এই পেজের থেকে ওই পেজে অ্যাক্সেসের পারমিশন, এটার জন্য আমরা ইউজ করি কি, সর্বপ্রথম যেটা ইউজ করি সেটা হচ্ছে লগইনের জন্য সেশন $_ কি স্যার? হ্যাঁ, Under তো সিএসসি সেভিং এটা কি স্যার? এটা হচ্ছে ক্যাশ। ক্যাশ ক্যাশ হচ্ছে কি ব্রাউজারে আমরা ক্যাশ রিমুভ করি না, ও স্যার এটা তো ডিলিট করি না। জি স্যার, আমি ক্যাশে বানান আর কি ভুলেছি স্যার। হ্যাঁ, তো এটাও আমরা চাইলে কিছু কিছু ডেটা এটার মধ্যে রেখে দিতে পারি, যেমন হচ্ছে রিমেম্বার মি, তাই না? আমরা রিমেম্বার কি মিতে আছে ক্লিক সাথে? করে কি লগইন করলাম, এরপরে কি আমাদের কি যখনই আমি আবার ওই ওয়েবসাইটে যাব, অটোমেটিক কি আমার লেখাগুলো থাকে না, জি থাকে স্যার। কি না? কাজনের উত্তর দেন। এই জায়গায় কিন্তু আবার সেশনের ই ছোট হাতের হয়েছে।
বুঝতে হবে, এক একটা মনে রাখতে হবে, উপায় মনে রাখতে হবে বন্ধু। কোর্স কিন্তু মজাই লাগলো আমার। মজা আছে ভাই। না, ওই ফ্রি কোর্সটা মজা লাগলো, অনেক কিছু শিখা পারলাম। হাজার হাজার টাকা খরচ করে হয়তো বা নাও শিখা হইতে পারতো। ওকে, আচ্ছা এই জায়গাতে সেশনে সব বড় হাতের, কিন্তু কোনোটা স্মল লেটারের হয় না, ঠিক আছে? যতগুলো আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব, ঠিক আছে? মাঝে মধ্যে আমি স্মল লেটার লিখে ফেলতে পারি, এটা হচ্ছে একটা মুদ্রা, ঠিক আছে? তো মনে করাই দিবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কুকি। সেশন হচ্ছে আমাদের লিগ্যাল অথরিটি, ঠিক আছে? মানে আমাদের সার্ভার বুঝতে পারে যে হ্যাঁ তুমি ঢুকছো আর তুমি বের হইছো, এটার জন্য আমরা সেশন ইউজ করি। আর কুকি হচ্ছে আমরা কিছু ডেটা রাখা দিলাম ব্রাউজারে আমার কাস্টমারের জন্য, আমার কাস্টমার কি কি জিনিস সার্চ করে, কোন কোন জিনিসগুলা কি করে না করে, এগুলাকে আমরা দেখবো কি আর প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিকে দেওয়া থাকে, ঠিক আছে? ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। এখন আগে কিন্তু এই নোটিফিকেশন দিত না, যখনই মামলা হয়েছে এটা নিয়ে তখন থেকে এখন সবাই দেয়। আর ওটাকে ওই যে গট ইট দেওয়ার কোনো ঠিক আছে ভয় কিনা? হ্যাঁ, আমরা স্যার ওই যে গট ইট বা এরকম অ্যাকসেপ্ট দেওয়ার পরে সে সেভ আমি হওয়া শুরু নরমালি করে। অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? আমি এমনি আমার কাজ হইলেই হইল। এর কুকি জমা রেখে আমার ব্রাউজার ভারী করে লাভ আছে? সে কি করবে, ডাটা নিবে। এখন ধরো যে আব্দুর রাজ্জাক উল্টাপাল্টা কিছু জায়গাতে দেখলো, ঠিক আছে? সে এটা ডাটা নিল, সে কি করবে, গুগলের কাছে দিবে বা ওই কোম্পানির কাছে দিবে, তখন সেই অনুযায়ী অ্যাড আসে না, আশেপাশে অ্যাড আসে, সুন্দর সুন্দর ওই অ্যাড ছিল, ভালো লাগে, ঠিক আছে? নিজেও বুঝবে না, ধর যে আমার এই দেখাইতেছো যে ঠিক আছে স্যার সলভ করে দেন, ওই সময় একটা ভালো স্ক্রিন আছে, এক্সাইটেড হয়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে কি নরমালি আমাদের জানতে হবে। এছাড়াও কিছু আছে গ্লোবাল, সুপার গ্লোবাল ভেরিয়েবল, ইরোরের জন্য কিছু আছে, তারপর হচ্ছে গ্লোবাল ডিফাইনের জন্য একটা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ইএনবির জন্য আছে, বাট আমাদের এই কয়েকটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? বেসিকটা জানার জন্য। এটা নিয়ে কিন্তু আমরা কোনো প্রজেক্ট পুরাটা শেষ করতে পারবো না, অল্প কিছু কাজ করব, ঠিক আছে? এখন আসো আমরা গেট মেথড, পোস্ট মেথড বা সার্ভার এগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখি, ঠিক আছে? তো আমরা এই ইন্ডেক্স ফাইলটাকে আবার চালু করলাম, ঠিক আছে? তো আমি এই যে এটা লিখলাম সুপার গ্লোবাল ভেরিয়েবল, ওকে? তো সুপার গ্লোবাল ভেরিয়েবল ইন পিএইচপি, এটার মধ্যে আমরা সার্ভারে কিছু ডেটা দেওয়াই আছে, আমরা নতুন করে সার্ভারের কোনো ডেটা দিতে পারি না, ওকে? যেমন হচ্ছে আমরা কোন পেজে আছি সেই পেজের লিংকটা আমার দরকার, প্রায় সময় আমাদের এটা লাগে চেক করার জন্য, অ্যাক্টিভ করার জন্য। তখন আমরা নরমালি লিখি ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার, ওকে? দেন হচ্ছে এটা যেহেতু একটা অ্যারে, সুপার গ্লোবাল ভেরিয়েবল সবগুলা কি অ্যারে, মনে রাখতে হবে কি সবগুলা অ্যারে, ওকে? দেন হচ্ছে অ্যারের মধ্যে আমরা একটা ইন্ডেক্সের নাম দিলাম পিএইচপি সেল, সবগুলো বড় হাতে আন্ডারস্কোর সেল, ওকে? সেমিকোলন দিলাম। দেওয়ার পর যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে সেই কি করবে, এই ইন্ডেক্স পাথ পর্যন্ত সব দেখাবে, মানে htdocs এর পর
ভিতরে ঢোকার পর কি আমরা সবার ফার্স্টে এই ফোল্ডারে ঢুকলাম, তারপর ঢুকলাম ক্লাস 30, তারপর ঢুকলাম কি index.php, বলেন না টোটাল চলে আসছে। এখন আমাদের যেই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার নাম কি? ঠিক আছে, আমরা যদি এই জায়গাতে দিতাম, তার একটা দিয়ে দিই ও ইয়া স্যার পিএইচপি সেলফ দেখুন তারা বুঝাইলো। PHP সেল বলতে হচ্ছে এই পেজটা কোথায় আছে, বললাম আমরা যে পেজে থাকবো Directory ওই দেখাইছে। পেজের হ্যাঁ ডাইরেক্টরি দিয়ে দিবে। ঠিক আছে, কেমনে কেমনে এটা আসছে, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে জাস্ট দিলাম সফটওয়্যার, বড় হাতের না। হ্যাঁ সফটওয়্যার বানান ঠিক আছে না? তো আমরা যদি এটাকে রিলোড দেই, আচ্ছা সফটওয়্যার না কি হতে পারে, ই হবে স্যার। অ্যাপ্লিকেশন, যাই হোক আমরা এগুলো বের করতে পারবো। আচ্ছা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, প্রোগ্রাম দেওয়া, এটা না হলে তারপরে আমরা .NET এর হেল্প নেব না, সব উল্টাপাল্টাই দিল। আচ্ছা $_সার্ভার, এই সার্ভারে অনেকগুলো আছে, তো আমরা এই সার্ভারে এই যে সুপার গ্লোবাল, ঠিক আছে, HTML সার্ভার বাস, আচ্ছা PHP সেলফ ফার্স্টে দেখলাম। ও আচ্ছা এটা হবে সার্ভার সফটওয়্যার, সাথে সার্ভারও দেখতে হবে, এই কারণে মিলে নেই সফটওয়্যার সিস্টেম। ওকে, তো প্রোগ্রামের মধ্যে আমরা দিলাম সার্ভার সফটওয়্যার, সেভ করলাম, সেভ করার পর জাস্ট এটাকে রিলোড দিলাম, চলে আসছে। এই যে দেখছো আমরা অ্যাপাচি চালিয়ে দিচ্ছি, অ্যাপাচি আমরা যে অ্যাপাচি চালিয়ে দিচ্ছি সেটার ভার্সন কত, ঠিক আছে, আমাদের উইন্ডোজটা কত ভার্সনে 64 বিটের। ওকে, তারপর আমি ওপেন এসএসএল ইউজ করছি কোনটা কত ভার্সন, তারপর আমরা কি পিএইচপি কত নাম্বার ভার্সন আছে, বুঝলেন না, সব ডিটেইলস দিয়ে। তো এইভাবে বিভিন্ন জিনিস আছে, যেমন হচ্ছে কি সার্ভার প্রোটোকল, রিকোয়েস্ট মেথড, রিকোয়েস্ট টাইম ফ্লোট, কোয়েরি, ডকুমেন্ট রুট, ঠিক আছে। ডকুমেন্ট রুট বলতে এই জায়গাতে দেখি কি দেখা, ডকুমেন্টটা এগুলো আসলে আমাদের অল্প কিছু জিনিস দরকার পড়ে, যেমন হচ্ছে অনলাইনে যখন আমরা লাইভ করে ফেলি তখন হচ্ছে কেউ ইমেল পাঠাইলে সে কোন আইপি থেকে পাঠাইছে সেগুলো ট্র্যাক করার সময় মাঝে মধ্যে আমরা এগুলো রাখি, ঠিক আছে। এই যে আমরা কোন জায়গা থেকে মূল যে রুটটা সেটা হচ্ছে কি ডিরেক্ট, তার ভিতরে জ্যাম, তার ভিতরে কি stdocs। মাঝে মধ্যে দেখা যায় কি আমরা সেভ করতেছি, কেউ অনেকে জ্যাম দুই জায়গাতে ইনস্টল করে, এখন কোনটা চালু হয়েছে বুঝতে পারতেছে, তখন আমরা এইটার মাধ্যমে রুটটা দেখে আসলে কোথা থেকে চালু হয়েছে, বুঝতে পারছি। তো এই দুই জায়গায় চালু হয় বলতে না, দুই জায়গাতে না, যে কোনো একটা থেকে চালু হবে, বুঝতে পারছি। হয় সি ড্রাইভের থেকে চালু হবে নাহলে অন্য জায়গাতে। এখন তুমি যদি অন্য ড্রাইভেরটা চালু রাখো তখন দেখা যাবে কি সি ড্রাইভেরটা সে বারবার ওপেন হতেছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি, তুমি ফোল্ডারে পেতেছ না। তখন আমরা কেমনে বুঝবো, তখন আমরা যে এইভাবে সার্ভার দিয়ে চেক করি যে আসলে এটা আসলে কোন জায়গা থেকে চালু হচ্ছে, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো এই যে একটা বিভিন্ন জিনিস আছে, আমরা চাইলে কি এগুলা করে দেখতে পারি, কোনো সমস্যা নেই, করতে কোনো সমস্যা নেই, এগুলো আমরা করে করে দেখতে পারি, ঠিক আছে। HTTP হোস্ট, ঠিক আছে, HTTP হোস্ট যদি আমরা দেই সাপোজ, আমি যদি দিলাম সেভ করলাম, সেভ করার পর রিলোড, ওকে, লোকাল হোস্ট, ঠিক আছে। এই যে HTTP হোস্ট কি লোকাল, লোকাল হোস্ট।
এইভাবে কি বিভিন্ন তথ্য আমরা সার্ভার সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। যাই হোক, এটা হচ্ছে আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল। এখন আমরা যেটা আমাদের ফর্মের জন্য যে গ্লোবাল ভেরিয়েবলটা জানবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা ফাইল লাগবে। ফাইল বলতে হচ্ছে আমাদের টেমপ্লেট। ওই টেমপ্লেটের মধ্যে কি কন্টাক্ট ফর্মটা আছে না, সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমি এটার নাম দিয়ে রাখলাম সার্ভার, না সার্ভার, $_ দিলে দিবে। ফাইলের নাম দিয়ে রাখো। হ্যাঁ, নিচে। যাই হোক, তো আমরা আমাদের ব্যাচে কারো কি টেমপ্লেট নিছিলাম? হ্যাঁ, নিছিলাম। কাটা জানে কপি করছিলাম। আচ্ছা, এইটাতে মনে হয় 18 বা এর দিকে। হ্যাঁ, বাহ, 5 এরটাই আসছে। ওকে, কোনো সমস্যা নেই, এটাই চলবে। দেখ, 5 জি এরটা স্যার, চলে এটাই। আসছে। ওকে, যা আছে সব কপি করে নেব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তো এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম সব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এটা যদি আমরা এখন চালু করে রিলোড দেই, তাহলে কাটটা আসবে 5 এরটা, তাই না? কিন্তু আমরা কি করব, এটাকে পিএইচপি তে কনভার্ট করে দিব। তো আমরা এটাকে রান করলাম, সেভ এস করব। দেন হচ্ছে এই জায়গাতে তিনবার ক্লিক করলে 1 2 3 সেভ সেভ। ওকে, ডট পিএইচপি হয়ে গেছে। তো আমরা কি করলাম, এই ক্রোমটা যেটা আসছিল সেটা কি করব, ডিলিট করে দিলাম। ওকে, এখন হচ্ছে কি পিএইচপি ফাইল। এখন যদি আমরা রিলোড দেই, আসছে কিনা? আসছে। এখন আমাদের এখানে আছে কি, সবার শেষের দিকে এই যে কন্টাক্ট, তাই তো? আমরা সাবমিট করলে, সাবমিট করার পর কি এটা ভ্যালিডেশন যদিও ইন্টারনালি চেক হইছে, তাই না? তো এটা কি ফাইনাল তো আমাদের করতে হবে, তাই না? তারপর হচ্ছে এটাতে দিলাম সাবমিট করে দিলাম। ওকে, সাবমিট হয়ে গেল, তাই না? ওকে, উপরে দেখো সব কিছু লেখা আছে। তো এই সব কিছু লেখার মূল কারণটা হচ্ছে এই জায়গাতে আমাদের যে ফর্মটা আছে, আমাদের এই জায়গাতে যে ফর্মটা আছে সেটা সাবমিট হয়েছে। এখন এই ফর্মের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে। কয়টা অ্যাট্রিবিউট? দুইটা। একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। ওকে, এখন অ্যাকশনে আমরা নরমালি বলি যে সে কোন পাথে যাবে, মানে এই ডেটাটা কোন জায়গাতে পাঠায় দিবে। আর মেথড মানে হচ্ছে সে কোন মেথডে যাবে। চললাম, যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি গেট মেথড, তাই না? গেট মেথড। তো আমরা কি করলাম, এই জায়গাতে যখন পাঠাইলাম, যখনই দেখবো উপরের দিকে এরকম সবকিছু লেখা থাকে, তখন মনে করতে হবে কি এটা গেট মেথড। বুঝতে আসছে?
জি স্যার। ওকে, এখন আমরা যদি এই যে ইনকগনিটোতে ঢুকি, সাপোজ facebook.com এ ঢুকলাম, ওকে, এই জায়গাতে জাস্ট আমার আইডিটা দিলাম, কিছু একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি কি সাবমিট করলাম, যে তার কিছু লেখা আসছে, লেখা আসছে ওইটার মতো না ইমেল টিমেল কিছু লেখা আসছে, না স্যার আসেনি। লেখা আসে, কিন্তু এইটা কোন মেথডে আছে যদি আমরা দেখতে চাই, এই যে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে এই জায়গাতে যদি আমরা ধরি, তাহলে এই যে ইনপুট পাইছি, অবশ্যই ফর্ম আছে, দেখছো কত ধরনের ইনপুট আছে এটার মধ্যে, ওকে, এই টোটাল ফর্ম, এই ফর্মের মেইন যে ইয়াটা, এই যে ফর্ম পাইছি, এই ফর্মের মধ্যে দেখছো মেথড কি লেখা, পোস্ট। এখন আমি কি করলাম, এই পোস্ট মেথডটা উঠায় দিলাম, দিলাম গেট, ওকে, বা আমি কিছু দিলাম না, না দেওয়া মানে হচ্ছে গেট মেথড। এখন আমি কি করলাম, এটার সাথে সাথে এই জায়গাতে দিয়ে দিলাম 1 2 3, এখন সাবমিট করলাম, এখন দেখো উপরে কত কিছু আসছে, আসছে কিনা, এখন দেখবা যে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেটাও দেখা যাবে, Wait, পাইছি, স্যার এটা এই যে ইমেল পাওয়া গেছে, আর পাসওয়ার্ডও দেখা যাবে কোনো না কোনো জায়গাতে আছে, কি নামে রাখছে সেটা দেখি, ইমেল সিকিউর প্রিফিল টাইপ, এই যে পাসওয়ার্ড প্রিফিল ফলস, মানে এই জায়গাতে আগে দেখা যেত, আমরা যখন 2009-10 এর দিকে তখন করতাম কি, আমাদের বান্ধবীদেরটা এরকম করতাম, ওরা কি করতো এগুলো রিফ্রেশ দিত না, বুঝতে, তাহলে যদি এই জায়গাতে মুখটা সুন্দর ভাবে তখন বুঝতে যায়, তখন কি করতাম পাসওয়ার্ডটা একবার কি থাকবো, বুঝে নেই, তখন স্যার একবার ঢুকবো তখন তো অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ এ ঢুকবে, কিন্তু এর মধ্যে তো আমরা সাথেই বসে রয়েছি কম্পিউটার ল্যাবে, ও জি স্যার। হ্যাঁ, তখন তো সামনে সামনে সব লেখাই দেখা যাইতেছে। আবার ওদের একটা বদভ্যাস ছিল, ওরা এই জায়গাতে কি করতো, এই জায়গাতে রিমেম্বার মি এটা সবসময় ক্লিক করে রাখতো, ধরো যে এই জায়গাতে 1 2 3 4 5 6 ওরা পাসওয়ার্ড দিচ্ছে, এখন এরপরে ওই আর কি এটা তো কাইটা দিছে, ওই মনে করছে সব গেছে গা, আসলে তো যায় নাই, আমরা কি এটা আবার চালু করতে পারি, সাপোজ একটা জিনিস দেখো, যে ব্রাউজারে আমি এটা কাইটা দিলাম, হ্যাঁ হ্যাঁ কেটে দিলাম, এরপর আমি কি করলাম কন্ট্রোল শিফট টি দিলাম, দেখো আবার চালু হয়ে গেছে, ওকে, সো ওরা মনে করতো কি কাইটা দিলেই শেষ, ওরা এই যে এরকম কি রিমেম্বার মি দেয়া থাকলে কি পাসওয়ার্ড লেখা থাকে না, আমরা কি করতাম বেশি কষ্ট করে লাগতো না, এই যে এটাকে সিলেক্ট করতাম, এই যে টাইপটা পাসওয়ার্ড আছে দিয়ে দিতাম টেক্সট, তাহলে আমি কি কি দিছি, কি বুঝলা, বুঝলেন না, স্যার হ্যাঁ, তো এইভাবে কি করা হয় যাতে উপরের দিকে লেখাটা না আসে, এই কারণে আমরা সবসময় কি করব, এই ইনকগনিটোটা ব্যবহার করব অ্যাজ এ প্রোগ্রামার, আমাদের প্রোগ্রামারদের জন্য এই ইনকগনিটোটা 100% ইউজ করতে হবে, কি কারণে ইউজ করতে হবে, কারণ এই ইনকগনিটো ব্রাউজিং ডাটা বা হিস্টোরি সেভ করে না, কুকিজ ডাটা বা সাইট ডাটা কি রাখে না, দ্বিতীয়ত হচ্ছে আমরা যে সকল ফর্ম ফিল আপ করি সেই সকল তথ্য রাখে না, আর যেগুলো তার মধ্যে থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট ইউ ভিজিট, তুমি যে ওয়েবসাইটটা ভিজিট করতেছো সেটা শুধু জানে এই ব্রাউজার, ওকে, আর তোমার স্কুল কলেজে যদি তুমি অ্যাক্সেস করো চাইলে তোমার টিচার এটা দেখতে পারে, ঠিক আছে, কারণ এটা ওই রাউটারের উপর নির্ভর করে, চললাম, তারপর হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার সেও, ক্লিয়ার, তো এই জন্য নরমালি আমাদের ইনকগনিটোটা ইউজ করতে হয়, কারণ এই ইনকগনিটোর মধ্যে facebook.com দিলাম, চালু হইলো, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, সাপোজ আমি লগ ইন করলাম আমারটাই, ওকে, যে লগ ইন হইলো এটা,
লগ ইন হইলো। এখন আমি কি ধরো যে কোনো জায়গাতে যার খুশি তার পিসিতে আমি এটা লগ ইন করলাম। লগ ইন করার পর এখন আর কি ধরো যে নেট চলে গেছে, এখন তো এটা লগ আউট হবে না, এই বাটনে ক্লিক করলে কাজ করবে? কাজ করে না। তখন আমরা কি করি, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়া মানে কিন্তু এটা চলে গেছে। এখন আমরা যদি এই জায়গাতে আবার ইনকগনিটোতে ঢুকি, কন্ট্রোল শিফট টি দেই, আসবে? জিন্দেগি দ্বারা আল কোনটা আছে? কোনটা আছে? সব এক্সটেনশনও কাজ করে না। হ্যাঁ, কোনো কিছুই কাজ করবে না। তো এই জায়গাতে এই কারণে আমরা কি করি, যেমন হচ্ছে আমি বিভিন্ন সার্ভারে মানে যতগুলো আমার হোস্টিং আছে সবগুলোতে ঢোকার সময় আমি সবসময় ইনকগনিটোর মাধ্যমে করছি। Yes, sir. ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এজ এ প্রোগ্রামার হিসেবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আর যদি বান্ধবী থাকে ওদের কাছ থেকে পরে বার্গার খেয়ে নিই, আমরাও খেতাম। ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতাম। ওই সময় তো আর সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ছিল না, হাতে হাতে চেঞ্জ করা যেত। ঠিক আছে, ইমেলও যেত না। ঠিক আছে, অনেক সহজ ছিল। এখন তো আস্তে আস্তে এই পেজ গুলো হইতে 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 অনেক কিছু আপডেট করে। ক্লিয়ার? বার্গার খাওয়া বন্ধ। হ্যাঁ, বার্গার খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে এখন আমরা চাইলে ফিশিং করতে পারি। ঠিক আছে, সাপোজ ধরো যে সৈকত নাদুস নুদুস ছেলে, ঠিক আছে, আর চিন্তা করছি যে ওরটা হ্যাক করবো। কিভাবে হ্যাক করব? একটা সুন্দর নাম দিলাম, দিলাম কারিনা। কারিনাদের সুন্দর একটা ছবি দিলাম, দিয়া দিলাম হ্যালো ভাইয়া ভালো কারিনা আছেন? দিলে হইব না, একটা খাবারের পেজ দিতে হইব। মুনমুন। আচ্ছা, ধরো যে মৌসুমী নাম দিলাম, দিয়ে কি করলাম, ছবি সুন্দর দিয়ে হ্যালো ভাইয়া ভালো আছেন? তখন সে বলবো কে ভাই আপনি? তখন বলবো ওই যে আপনার সাথে দেখা হয়েছিল আন্দাবুদ্দায়। ও একটা ভাবনি, হ্যাঁ আরে না করো, এটা কি করবো? দৌড় দিয়া ভাই লেম করে এটা কইবো? তো সুন্দর একটা প্রোফাইল পিক থাকলে এটা কিভাবে এটা বলা যায়? কথা স্যার? বলতেই সুন্দর থাকবো, profile একটা picture। সময় দেখা বলা গেল যায় স্যার। ওইটাই। তাও আবার যদি সুন্দর পিকচার থাকে প্রোফাইল। তো কথা বলতে বলতে ছবি আদান প্রদান করার পর আমি একটা লিংক দিয়ে দিলাম। ওই লিংকটা হচ্ছে এরকম যে ফেসবুকের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, হুবহু। ওকে, সাপোজ আমি যেতে facebook.com এ লিখলাম, হুবহু দেখতে এরকম। শুধু স্যার উপরের লিংকটা চেঞ্জ থাকবে। শুধু এই জায়গাতে ধরো যে ফেসবুকের জায়গাতে ফাঁসিবুক লেখা আছে। ওকে, বাকি সব ফাঁসিবুক। দেখতে এরকম। এখন আমরা নরমালি মানুষের প্রোফাইল ঢুকতে গেলে কি আগে একটা পপআপ এর মতো থাকে না, হুবহু এটা বানানো। এখন তো লগ ইন জি করতে স্যার। হবে, ও তো আর দেখবে না, ও তো অন্ধ হয়ে গেছে। এত ইমেল টিমেল দিছে, আবার এত কিছু চেক করার টাইম আছে? এই কি করলো, লগ ইন করলো, আর আমি কি করলাম, এটা নিয়ে নিলাম। রাত্রে হলে দেখা যাচ্ছে যদি আমার কি এই এখন জায়গায় কিছু সেকেন্ড হইলো না স্টেপ স্যার, আমি ভেরিফিকেশন কাইটে যারা দিলাম। আছে, যাদের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন আছে তাদের ঝামেলাটা কম হয়। আদারওয়াইজ অনেক খাটনি আছে। ধরো যে তার ইয়াটা নিয়ে আমি তার পরিচিত মানুষদের ট্র্যাক করলাম, ট্র্যাক করে মেসেজ পাঠাই দিলাম যে আমি খুব বিপদে আছি, 2000 টাকা বিকাশ কর এই নাম্বার। ঠিক আছে, আমি অ্যাক্সিডেন্টে পড়ে গেছি, 2000 টাকা বিকাশ কর। যদি 50 জনের থেকেও নিতে পারে চলিতে 1 লাখ টাকা, আর কি লাগে? কাহিনীটা বুঝতে স্যার পারলাম? ফেসবুকের কারণে কি স্যার কোন আমাদের আইডি হ্যাক হইতে পারে স্যার? মানে ফেসবুকের দোষে? হ্যাঁ, এটার জন্যই তো হয় বেশি। আমাদের এজন্য অ্যাকাউন্ট ইচ্ছে হ্যাক হয় বেশি। স্যার এইটা তো হইলো আমার নিজের দোষ, আমি ফিশিং লিংকে ক্লিক করলাম এর জন্য। ফেসবুকের কারণে কি হইতে পারে স্যার? না, ফেসবুকের কারণে হতে পারে না। তোমার মোবাইল আমার হাতে আছে, আমি যে হ্যাকার এটা আমি তোমার বলিনি। ঠিক আছে, তুমি আমার কাছে জি দিছো, স্যার। মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দিছো, আমি কাজ সেরে ফেলছি। বা তোমার ডেট অফ জি বার্থ স্যার, আমার বুঝতে জানা পারছি। আছে, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম। হ্যাকিং বা অনেকভাবে যাই উপায়। হবে স্যার, এটা আমার নিজের দোষে আর কি হইতেছে, আমি বুঝতে হ্যাঁ, পারছি স্যার। হ্যাকিং হইতে হইলে সাপোজ তোমার রাউটারের অ্যাক্সেস আমি নিয়ে বসে রইছি, ওকে, চেক করে তোমার রাউটারের অ্যাক্সেস নিয়ে বসে রইছি, তখন আমি করতে তার পারবো। ডেট অফ বার্থ তো তাহলে বলা উচিত না কাউকে? হ্যাঁ, উচিত না। তুমি বুইরা কথা বলো। বলা উচিত না এটা বলে বলবো, আপনি ডেট অফ বার্থ আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন কিসের জন্য? এটাই। মানে সিকিউরিটি কোশ্চেন গুলাতে ডেট অফ বার্থ এগুলা কখনো দিবা না, অন্য কিছু দিবা। কমন নাম দিবা না, যে দিছে যে আপনি তোমার ডাক নাম কি, তুমি ইজি দেয়া পাসওয়ার্ড দিছো দিবেন তোমার ডাক কিন্তু নাম। অনেক কঠিন। সেটাই। স্যার কঠিনের বিভিন্ন দরকার নেই, সহজ পাসওয়ার্ডই দাও। সহজ না স্যার, পাসওয়ার্ড দাও, আমি সমস্যা বলছি নাই। স্যার যে আমি বলতেছি যে স্যার যে এমন একটা পাসওয়ার্ড দেবো যা সহজে মনে রাখতে পারে, কিন্তু কেউ ওটা গেস করতে পারবে না যে আসলে যুবরাজ এটাই ভাই, পাসওয়ার্ড। মানে গার্লফ্রেন্ডের নাম দিবেন আপনি, আপনার কয়জন আছে আপনি মানুষ তো তা জানেন না। হ্যাঁ, কার্ডটা তুমি দিবেন আগে এটা তো দিয়া জানেন। দিবা। না, আপনি ওইটাও দিতে পারেন কিন্তু ই করে দেন, আচ্ছা, যাই ডিকোডিং হোক, করে দেন। গেছে গা, এখন
ডিবেট হয়ে চলে গেছে। ওকে, এই হলে গিয়ে বিষয়। তা আমাদের এখন যে কাজটা করতে হবে, এই ফর্মটা আমরা কিভাবে নিয়ে আসবো। ওকে, এই যে এটা হচ্ছে কি গেট মেথডে। সো গেট মেথডে নিতে হলে আমরা এই জায়গাতে অ্যাকশনে বলে দিব কোন পেজে নিয়ে যাবে এই ডাটাগুলো। সো আমি দিলাম সাপোজ email.php নামে একটা পেজ করব। ওকে, কিন্তু আমরা কি করছি এখনো করিনি। তো আমরা একটা email.php নামে একটা পেজ করব। ওকে, তারপর তারে কপি করে এটাতে ডাটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিয়ে দিলাম email.php, তাই তো? ওকে, তো এটাকে ওপেন করলাম। ওপেন করার পর যেহেতু আমরা এই জায়গাতে আমাদের যে ফর্মের মেথড গুলো আছে সেগুলো সব এই জায়গাতে লিখবো, ঠিক আছে? লিখলাম ইকো, ঠিক আছে, $_get। ওকে, ফার্স্ট আমরা এটাই চেক করব যে এটা কাজ করে কিনা। তো আমাদের সবার ফার্স্ট এটাকে একটা রিলোড দিতে হবে, রিলোড দিয়ে আবার ডেটাগুলো দিতে হবে। সাবমিট। ওকে, দেখছো সে কি বলতেছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আমরা যেটাকে ইকো করতে চাইতেছি সেটা হচ্ছে কি একটা অ্যারে। আর অ্যারে কখনো কি করা যায় না, ইকো করা যায় না। অ্যারের জন্য আলাদা একটা আছে, সেটা হচ্ছে কি প্রিন্ট আর। এখন এই প্রিন্ট আর এর ভিতরে আমি $_get দিই। ওকে, এখন যদি আমি সেভ করি তাহলে কি টোটাল ডাটাটা এই জায়গাতে শো করবে। আসছে বুঝলেন না? এখন আমরা কি করব, এটা যাতে লাইন টাইন পাবে। বলো স্যার বুঝতে পারছি। ওকে, তো এখন এটা যাতে স্টেপ বাই স্টেপ আসে এজন্য আমরা একটা ইকো করব, ইকো ফ্রি, একটা ট্যাগ আছে ফ্রি। ওকে, ওকে, তো ফ্রি যদি দেই তাহলে কি দেখো যে স্টেপ বাই স্টেপ চলে আসবে। চলুন রিয়েল স্টপ চলে আসছে, যে যে ডাটা দিলাম দেখছো ছিল কোথায় আর আনসি কোথায়, অন্য পেজে, তাই না? এই যে দেখছো email.php, আর সাথে কি এই যে সব ডাটা চলে আসছে, কারণ কি এই মেথডের নাম কি গেট মেথড। এখন যতগুলা মেথড আছে সবগুলো আমরা কপি পেস্ট করি, যাতে কন্ট্রোল ডি দিলাম। এটা তো আমরা এই সার্ভারের দেখে আমরা দেখতে পারতেছি, যে সেন্ড করবে সে তো আর দেখবে না এটা। না, এটা তো আমরা চেক করার জন্য করতেছি, তাই না? জি স্যার। আমরা তো এটা রাখবো না, এটা আমাদের কাজ হয়ে গেলে তখন তো আমরা কি হাইড মোডে রেখে দিব, কারণ সে বুঝবেও না যে এতে কি হচ্ছে। ক্লিয়ার? কাজ করে বের হয়ে যাবে এটার সাথে। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো কি দুইটা আসছে একটা আসে নাই। আচ্ছা, সবটাই তো আসছে, কারণ কি সবটাই তো গেটই লিখছি। এটা কি লিখবো পোস্ট, এটা কি লিখবো রিকোয়েস্ট। ওকে, তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে এটার পোস্টটা কি পাইছে? পায় নাই, কিন্তু রিকোয়েস্ট ঠিকই পাইছে। ঠিক আছে, গেট মেথড ছিল রিকোয়েস্ট পায়। এখন চলো আমরা ব্যাকে যাই, ব্যাকে যাই আমরা পোস্ট মেথডে এটাকে পাঠাই। ব্যাকে গেলাম এবং আমরা এই যেতে ইন্ডেক্সে জাস্ট লিখে দিলাম হয়ে গেল মেথড, মেথডে দিয়ে দিলাম পোস্ট। ওকে, তখন এটাকে আমাদের রিলোড দিতে হবে আবার। তো এই জায়গাতে আবার নাম ঠিকানা দিলাম, বা এই জিনিসগুলো আমাদের ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো আমরা ফ্রেশটা পেলাম। সাবমিট করলাম। ওকে, এখন কি আর উপরে কিছু আছে লেখা? আছে? তার মানে পোস্ট মেথডে কি আমাদের যে সকল ডাটা আসবে সব কি করে এনক্রিপ্ট করে হাইড করে নিয়ে আসে, লুকায় নিয়ে আসে। ক্লিয়ার? আর গেট মেথডে কি সব দেখা যায়। এটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। যে সকল মেসেজে এগুলা থাকলে কোনো প্রবলেম না, মানে পাসওয়ার্ড ছাড়া যে সকল থাকে সেই সকল জিনিসে আমরা এগুলা রাখি।
ঠিক আছে, গেট মেথড। কারণ কি গেট মেথড লাইট এবং কম ডাটা কাটে, লাইট এবং কি কম ডেটা কাটে। আর পোস্ট মেথডটা হচ্ছে একটু হেভি এবং কি বেশি ডেটা কাটে। বুঝতে পারলাম? কারণ হচ্ছে সে আমাদের যে ডেটাটা আছে সেটা কম্প্রেস করে এনক্রিপ্ট করে নিয়ে আসে। বুঝতে পারলাম? যাতে কেউ চুরি না করতে পারে। ঠিক আছে, এখন দেখো গেটটা কিন্তু পায় নাই, পাইছে? ফার্স্টেরটা গেট মেথড ছিল না, এই যে সবার ফার্স্টে কি ছিল? গেট মেথড। পরে ছিল পোস্ট, তারপরে কি রিকোয়েস্ট। আল্লাহর বান্দা রিকোয়েস্ট সবটাতেই পায়। আলু স্যার, আলু আলু সব তরকারি দিয়ে কিন্তু আমরা সব সময় পোস্টেরটাতে পোস্ট রিকোয়েস্ট ইউজ করব না। কি কারণে? তাহলে তো সবটা টাইম নিয়ে যাব, ঝামেলা আছে। পোস্ট হইলে কি কিওয়ার্ড হইলে বাউন্স খাওয়াই দিলাম। স্যার রিকোয়েস্ট দিলে কি ওই যে উপরে দেখাইবো সার্চ করে? এখন রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় তাহলে সে পোস্ট মেথডেই আসবে, কিন্তু সে রিসিভ করতে পারবে। বুঝলাম? কিন্তু আমি ধরো যে পোস্ট মেথডে পাঠাইলাম কিন্তু আমি গেট মেথড দিয়ে রাখছি, সে কি পাবে ডেটা? সে ডেটা পাবে। সেটা বলি, মানে বলতে স্যার রিকোয়েস্ট মেথড যদি দেই তাহলে কি স্যার উপরে ওই যে মেথড হয় না তো, শুধু পোস্ট আর গেট হয়। ওকে, ভালো কোশ্চেন করছো। রিকোয়েস্ট কোনো মেথড নেই, হয় পোস্ট অথবা কি। ওকে, মনে থাকবে? এখন হচ্ছে এই জিনিসগুলো আমরা ডেটাগুলো আলাদা আলাদা করে আমরা মেইলটা সেন্ড করতে পারি, তাই না? এখন এই মেইলটা মেসেজটা কার কাছে আসবে? স্যার যে হোস্ট হবে, মানে মূলত যার ওয়েবসাইট তার কাছে যাবে। অ্যাডমিনের হ্যাঁ, অ্যাডমিন। মানে হচ্ছে আমার ওয়েবসাইট হলে আমার কাছে আসবে, এটা ফাইমের ওয়েবসাইট হলে ফাইমের কাছে যাবে, তাই তো? এখন আমরা এটার জন্য রেডি করব। রেডি করার জন্য আমরা কি করব? এই জায়গাতে আমাদের যতগুলো আছে ইনডেক্স এর নাম সবগুলো আলাদা আলাদা করে ফেলব, আলাদা আলাদা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ঠিক আছে, রাখলাম। এই জায়গাতে আমি দিলাম। তোমাদের কি লেট হয়ে যেতেছে? কারণ কি যে সকালে তোমরা লেট করছো, এই কারণে এই ঝামেলাটা হয়েছে। অসুবিধা নাই স্যার। না স্যার সময় আছে, নেক্সট ক্লাসে লেট করা যাবে না, সবাই একসাথে থাকবে, কারণ নেক্সট ক্লাস থেকে আমাদের অনেক কাজ। ওকে, সো আমি যেটা লিখলাম ডলার নেম ইকুয়াল হচ্ছে কি ডলার আন্ডারস্কোর, যেহেতু আমরা পোস্ট মেথড আনছি সো পোস্ট। ওকে, তো খেয়াল রাখতে হবে পোস্ট মেথড হলে এই জায়গায় পোস্টকে দেখতে হবে, আদারওয়াইজ আমরা রিকোয়ার দিয়েও কাজ চালাতে পারি, তবে আমরা ওইটা করব। ঠিক আছে, তো পোস্টের ভিতরে আমরা বলে দিলাম নেম মানে হচ্ছে নেম, মানে এই জায়গাতে কি নামে আছে ইনডেক্স? নেম নামে, তাই না? নেম নামের মধ্যে নেম আছে। তো এখন আমরা কি করব? সবগুলো আলাদা আলাদা করতেছি। নেম ইমেল, ঠিক আছে? তুমি এই যে চাইলে এক্স ওয়াই জেড দিয়েও নিতে পারো, এটা তোমার ইচ্ছা। মানে আমি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি কারণ এই ডেটাগুলো কি আমি পাস করাবো, যেন হচ্ছে কি মেসেজ, তাই না? আমাদের তো চারটাই ডাটা ছিল মেসেজ। স্যার তো আমরা চাইলে কি এখন সবগুলো কি সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। আমরা এর আগে দেখছি যে ইনডেক্স ওয়াইজ আমরা ডাক দিলে কি আউটপুট দেখায়, তাই না? আমরা যদি এগুলো ইকো করি, সাপোজ এই যে আমি ইকো করলাম ইকো ডলার নেম, এমনকি নিচে নেমটা দেখাবে। দেখো দেখছো নাম চলে আসছে। তার মানে সবগুলো আলাদা আলাদা আছে, সবগুলো আমরা চাইলে দেখতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মেইল পাঠানো। এখন আমরা সবাই তো ইমেল পাঠাইছো কখনো, তাই না? জীবনে কখনো ইমেল পাঠাইছো? জি স্যার, স্যার তো আমরা যেহেতু মেল পাঠাইছি, তো মেলের মধ্যে কয়টা অংশ থাকে ইমেলে? তিনটা স্যার, ফ্রম টু আর বডি। ফার্স্ট হচ্ছে টু, কার কাছে পাঠাইবা, তাই না? তারপর হচ্ছে জি স্যার, সাবজেক্ট, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে সেন্ড বাটন, তাই না? যে পাঠাইতেছে।
জি স্যার। তো ঠিক সেম মেল নামে একটা ফাংশন আছে পিএইচপি, কি নামে আছে? মেল নামে। মেল। এখন এই মেলের মধ্যে আমরা নরমালি 6টার মতো প্যারামিটার থাকে, তবে আমরা ইউজ করব কয়টা? 4টা। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে টু, মানে জিমেল এর মতো ফার্স্টে টু, তার কাছে পাঠাবো। তো যেহেতু এটা আমার ওয়েবসাইট, তো আমার কাছে তো পাঠাবে, তাই না? তো আমি লিখলাম কমা দেওয়ার সাথে সাথে বলতেছে দেখো টু, স্ট্রিং টু, মানে কার কাছে পাঠাবে পায়ে গেছি। এরপরে হচ্ছে কি স্ট্রিং সাবজেক্ট, সাবজেক্ট বল, কারণ আমরা সাবজেক্ট লিখবো, ঠিক আছে? সাবজেক্ট আমি লিখলাম যে ইটস সিলেক্ট হইলে আমাদের ডাবল কোটেশন দিতে হবে বাইরে, কারণ হচ্ছে ভিতরে কি অ্যাপোস্ট্রোফি এস আছে, তাই না? হ্যাঁ, ইটস আ মেসেজ ফ্রম মাই আর এটা তো ব্যাক স্ল্যাশ দেওয়া করা যায়। পোর্টফোলিও। ওকে, তো আমি কি বললাম যে এটা হচ্ছে আমার কি পোর্টফোলিও সাইট থেকে আসছে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো মেলটা আসলে কোথা থেকে আসছে। দেন হচ্ছে আমি কমা দিলাম, এরপর সে বলতেছে কি মেসেজ, তোমার যে মেসেজটা আছে সেটা দাও। তো আমি কি করলাম ডলার মেসেজ, কারণ এটা তো আছে। আমরা চাইতেছি মেসেজের সাথে যাতে তার নাম আর ফোন নাম্বারটা চায়, এই জন্য আমরা কি করব স্ট্রিং কনকেট করব, ডলার মেসেজ ডট ইকুয়াল হচ্ছে কি ডলার নেম, তাই না? দেন কন্ট্রোল ডি, আবার আরেকটা স্ট্রিং কনকেট করলাম, সেটা হচ্ছে কি ফোন, তাই না? এই দুইটা হইলে তো হয়। ওকে, সেভ করলাম, এরপর আমি কমা দিলাম, তারপর কি, তারপর সে বলতেছে স্ট্রিং এডিশনাল হেডার, ঠিক আছে? যে তুমি কি করবা, যে কার কাছে মানে কোথা থেকে পাঠাবা সেটা তো লিখবা, ঠিক আছে? কার থেকে এটা সেন্ড হইতেছে, তো স্যার এখন এই এটা মেসেজের সেন্ড মাধ্যমে হইতেছে কার মাধ্যমে? হ্যাঁ, মেসেজের মাধ্যমে কি মেসেজ ডলার মেসেজ লিখলেন, এটার মাধ্যমে কি ফোন নেম আর ফোন আসবে? না না, এই যে মেসেজ আমরা যে মেসেজটা দিছি, এই যে এটা আসবে, এই জি মেসেজ স্যার, বুঝতে আসবে। পারছি। এই মেসেজের মেসেজ সাথে আসবে, আমি কি করলাম কনকেট করাই দিলাম নাম আর হচ্ছে কি ফোন, বুঝা মানে আসছে? দুইটার সাথে আসবে। হ্যাঁ, এটার যোগ সাথে করে এই দিল, দুটোটাই যোগ করলাম, চললাম। কনকেটিনেশন। এরপরে হচ্ছে ফ্রম, কার থেকে পাঠাইতেছে, ফর্ম হচ্ছে যে ইমেল দিলাম ডলার ইমেল, এই লোক পাঠাইছে, সেভ করলাম। সেভ করার পর আমরা একটা ছোট একটা ইরোড পাবো, ঠিক আছে? রিলোড দেই, কি লিখছে ওয়ার্নিং মেল সেন্ড ইমেল ফ্রম, কার থেকে মেলটা আসতেছে, এই যেতে আমাদের ফ্রম লিখতে হবে, এইভাবে লিখেই দিচ্ছে। মানে এই জিনিসটা পুরা আমাদের লিখতে হবে, হেডিং মিসিং, হেডার মিসিং আছে। তো হেডার আমরা কি করলাম দিয়ে দিলাম, এটার সামনে ওই জিনিসটা কপি করে নিয়ে আসছে, আইনা শুধু কনফিগ করে বসাই। ওকে, সেভ করলাম। সেভ করার পর এখন আমাদের মেল সেন্ড হয়ে যাবে, রিলোড দিলাম, সেন্ড। স্যার ডাবল কোটেশন হবে না? সেভ করছি, স্যার ডাবল কোটেশন হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফর্মের মনে আমি তো ডাবল ভুল কোটেশন। জায়গাতে দিছি, আমি তো দিব মেইলের আগে, দিয়ে দিছি কোথায় মেসেজের আগে, তাই না? এই ইমেইলের সাথে কি হবে এটা বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, সো আমরা রিলোড দিলে এটা এখন চলে যাবে, একটু সময় নেবে, সে খুঁজছে। মেল ফেল টু কানেক্ট টু মেল সার্ভার লোকাল হোস্ট পোর্ট এত ভেরিফাই এসএমটিপি, আমাদের এসএমটিপি সার্ভার নাই তাই যায় নাই, কিন্তু এটা যদি আমরা 000 ওয়েব হোস্টে দিতাম চলে যেত। ওকে, জি স্যার। আসছে? তো আমাদের এখন হোমওয়ার্ক হচ্ছে এটা, আমরা এই পর্যন্ত সবাই করে রাখবো। আমরা শনিবার দিন এটা কি করবো 000 ওয়েব হোস্ট থেকে এটার সাথে আরো কিছু কল করতে লাগে পাস করাবো, ঠিক আছে? জি স্যার। মজার না? জি স্যার। প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এতটুকু পর্যন্ত প্রত্যেকে প্র্যাকটিস করলাম, ক্লিয়ার? আমরা
নেক্সট ক্লাসে এটা তো দেখবো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এবং লগইন। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের মোটামুটি অনেকটুকু কাজ আছে, ক্লিয়ার? তো মিস করা যাবে না, একেবারে সবাই ফার্স্ট আওয়ারেই থাকবা, ঠিক আছে? কারণ ফার্স্ট আওয়ারে আমরা এই কাজটা শেষ করব। শেষ করার পর মধ্যখানে আমরা যেটা করব, লগইনের জন্য রেজিস্ট্রেশন লাগবে, ডেটাবেজে কিভাবে আমরা ডেটাটা পাঠাবো সেটা দেখব, তারপর হচ্ছে আমরা লগইন করব। ওকে, ঠিক আছে? জি স্যার। ওকে, আপাতত লাইভটা অফ করে দিলাম, ভিডিওটা অফ করে দিলাম, রেকর্ডিং অফ